গুড মর্নিং গাইস। সকালবেলাকার কাজ আমার শুরু। সকালবেলার প্রথমেই আমি ঘর দুয়ার ঝাড়ু দিই, আর আমি সেটাই এখন করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর আমি সব কাজকর্ম করি। আর এদিকে দেখো বাইরেটা কীরকম সাদা হয়ে গেছে। তো শীত তো এখনও আসেইনি, তারই আগে এত সাদা। শীত আসলে কি হবে। তো শীতের সময় এখানে প্রায় পুরো সাদা হয়ে যায়, মনে হয় যেন সাদা চাদরে মুড়িয়ে দিয়েছে চারিদিক। যাই হোক, আমার ঘর ঝাড়ু হয়ে গেছে। এইবারে আসবো আমি বেসিনের দিকে। বেসিনটা কাল থেকে প্রবলেম দিচ্ছিল, জল ভালো করে পাস হচ্ছিল না। তাই এই পাউডারটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে জল ফ্ল্যাশ করে দেবো, তারপরে জল সুন্দরভাবে পাস হয়ে যাবে। তো এই যে দেখো কি সুন্দর করে এখন জল পাস হচ্ছে। কাল রাত থেকে প্রবলেম দিয়েছিল, আজকে সেটা সলভ হয়ে গেল। তারপর আমি চায়ের দিকে আসব। সকালবেলা উঠেই আমি চা খাই না। চাটা আমার ধীরে সুস্থে আরাম করে খেতেই ভালো লাগে, যার জন্য আমি সকালের সমস্ত কাজ আগে সেরে নিই। তারপরে আমি চা বসাই, চা করি, তারপরে আরাম করে বসে ধীরে সুস্থে চা খাই। তো সেই জন্যই আমার চা খাওয়াটা পরে হয়। তো এখন আমি দুধের প্যাকেট কেটে দুধ একদিকে আর চা একদিকে বসিয়ে দিচ্ছি। এখানে দুধ ঠিক করে নিয়েছি ডেকচিতে, আর এদিকে চা সসপ্যানেতে। তো দুধ দিয়ে দিচ্ছি সসপ্যানে। এইবারেতে জলও দিয়ে দেবো, তারপরেতে চাটা বসিয়ে দেবো। তো চাটা সকালবেলা উঠেই খেতে ইচ্ছে করে না, পরেই আমার চা খেতে ভালো লাগে। তো চা খাওয়ার পর আমার আর সমস্ত কাজ করতে হয়, যেমন ব্রেকফাস্ট তৈরি করতে হবে, তারপরে দুপুরের খাবার তৈরি করতে হবে। এই সমস্ত কাজ আমাকে করতে হয়। তো সেই জন্য চাটা আমি পরে খাই, একটু আরাম করে, একটু টাইম নিয়ে, তারপর যেয়ে আমি দিনের সমস্ত কাজকর্ম শুরু করি। তো এখানে আমার চা হয়ে গেছে, আমি চা ছেঁকে নিচ্ছি। চা ছেঁকে নিয়ে তারপরে যাব চা নিয়ে, তারপরে চা খাবো। তো চলো। তো বন্ধুরা, এখানে আমি চা বানিয়ে নিয়েছি, সাথে ঠেকুয়া আছে, আর এই যে সেল রুটি বলে, সেল আছে আর ঠেকুয়া আছে। তো এখন চা খেয়ে নেব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নিউ ব্লগে। টাটা।